বন্ধুরা, শিবরাত্রির দিনে দেবাদিদেব বাবা মহাদেবকে অর্পণ করুন এই একটি জিনিস। এর ফলে আপনার গৃহস্থ জীবন যেমন সুখের হবে, তেমন আপনাদের সংসারে অর্থ আসবে প্রচুর। সৌভাগ্যশালী হবেন সেই ব্যক্তি। যারা মাথা খুঁড়েও ফল পাচ্ছেন না, আর্থিক সমস্যায় ভুগছেন এবং নানা রকমের কষ্ট জ্বালা ঘিরে ধরেছে আপনাদের, তারা কিন্তু এই পূজাতে অবশ্যই দেবাদিদেব বাবা মহাদেবকে অর্পণ করুন এই একটি জিনিস। তাতে আপনাদের জীবনে নেমে আসবে সুখের পাহাড়। প্রবাদ রয়েছে, কয়েকটি বিশেষ জিনিস যদি আপনারা দেবাদিদেব বাবা মহাদেবকে অর্পণ করতে পারেন শিবরাত্রির দিন, তাহলে ওনার আশীর্বাদে আপনার জীবনে থাকা সকল প্রকার দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা রোগ ব্যাধি এমনকি নানা রকমের সমস্যা বিদায় নেবে আপনার জীবন থেকে। বন্ধুরা, কঠিন পরিশ্রম করেও কপালে কিন্তু অনেক সময় নানা বাধার কারণে সুফল পাওয়া যায় না। আর্থিক সংকট পিছু ছাড়ছে না এবং নানা রকমের আপনাদের সংসারে ঝামেলা রয়েছে। তাতেও কিন্তু বিনা কারণেই সেই ঝামেলাগুলো হয়ে থাকে। তাহলে আপনাকে করতে হবে এই একটি কার্য। এর ফলে আপনাদের কপালে নানা রকম যে দোষ এবং গোহর ফের এবং নানা রকমের যে সমস্যা হয়ে আসছিল, সেগুলি কিন্তু দেবাদিদেব বাবা মহাদেবের আশীর্বাদে দূর হবে। বন্ধুরা, এর জন্য আপনাকে করণীয়, যে শিবরাত্রি যেই দিন পড়েছে সেই দিন আপনাকে কিন্তু খুবই তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়তে হবে। খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যাবার পর আপনার ঘরের যে বাসি কার্যগুলি রয়েছে সেগুলিকে সম্পূর্ণ করতে হবে এবং তারপরে স্নান আদি সেরে পরিষ্কার বস্ত্র ধারণ করে নিতে হবে। সদর দরজায় ভালোভাবে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেবেন। পারলে এই দিনে আপনি আপনার সদর দরজাটি সুন্দর করে সাজিয়ে নিতে পারেন। যে কোনো তিথি ও যে কোনো পূজা পাঠে ও পূর্ণিমাতে যদি সদর দরজা সুন্দরভাবে সাজানো হয়, এতে মাতা লক্ষ্মীরও আশীর্বাদ প্রচুর থাকে এবং সেই দেবদেবী আপনার গৃহে প্রবেশ করে, যার পূজা অর্চনা আপনারা রেখেছেন। বন্ধুরা, এই দিন আপনাকে সদর দরজা পরিষ্কার করে ধোয়ার পর সদর দরজায় দুই দিকে অবশ্যই প্রদীপ প্রজ্বলিত করতে ভুলবেন না। সন্ধ্যে সকাল দুই সময়ে আপনাকে প্রদীপ প্রজ্বলিত করতে হবে এবং প্রদীপের নিচে অবশ্যই কিছু পুষ্প অথবা আপনারা কিছু চাল রেখে দিতে পারেন। বন্ধুরা, এরপরে আপনারা সকালবেলায় স্নানাদি সারার পর পরিষ্কার বস্ত্র ধারণ করার পর আপনার সর্বপ্রথমে দেবেন সূর্য দেবতাকে জল। অবশ্যই সূর্য দেবতাকে জল অর্পণ করবেন এবং জল অর্পণ করার নিয়ম সকলেই জানেন। তবু যারা জানেন না, তারা সূর্য দেবতাকে যখন অর্ঘ্য দেবেন তখন সবার প্রথমে তামার একটি ঘট নিয়ে নেবেন, তার মধ্যে জলে পরিপূর্ণ করে নেবেন এবং তার মধ্যে আপনারা লাল চন্দন মিশিয়ে নেবেন এবং তারপরে ওর মধ্যে আপনারা লাল ফুল, সামান্য পরিমাণে চাল নিয়ে নেবেন এবং এটি আপনারা সূর্য দেবতাকে অর্ঘ্য দেবেন এবং অর্ঘ্য দেওয়ার পর অবশ্যই ওনাকে ধূপ দেখাবেন এবং ধূপটি ওখানে আপনি রেখে আসবেন। তারপর আপনারা গণেশজির সেবা দেবেন। বলা হয়, গণেশজির পূজা ছাড়া যে কোনো পূজা কিন্তু অসম্পূর্ণ বলে মান্যতা করা হয়। যে কোনো শুভ কাজকর্মেও গণেশজির পূজা না করে কিন্তু কোনো রকমের শুভ কাজও শুরু করা হয় না। বিবাহ যোগ হোক এবং যে কোনো শুভ কাজকর্মেই আগে গণেশজির পূজা হয়। হিন্দু শাস্ত্র নিয়ম অনুযায়ী আগে গণেশজির পূজার পরেই সকল দেবদেবী পূজা স্বীকার করে থাকেন। তাই অবশ্যই আপনারা গণেশজির পূজা দেবেন। ওম গণ গণপতং গণেশায় নমো নমঃ মন্ত্রটি বলে অবশ্যই গণেশজির চরণে একটি পুষ্প অর্পণ করবেন। যারা আর্থিক সমস্যায় ভুগছেন, তারা এবার আপনারা ঘরে যদি দেবাদিদেব বাবা মহাদেব থাকে, তাহলে এই দিন আপনারা খুব ভালোভাবে ওনার পছন্দের নীলকণ্ঠ আকন্দ ফুলের মালা অর্পণ করুন। ওনাকে কলকে ফুল, বেল্লপত্র, এছাড়া সাদা ফুল, এছাড়া এর মধ্যে ওনাকে আকন্দ ফুল, ধুতরা ফুল, নীলকণ্ঠ ফুল অর্পণ করুন। ওনাকে সাদা চন্দন অবশ্যই তিলক করুন, ওনার আরতি করুন, ওনাকে ভোগ নিবেদন করুন, দিয়ে পূজা করুন এবং যে বিশেষ জিনিসটি অর্পণ করবেন সেটি আপনি ঘরেও করতে পারেন অথবা কোনো মন্দিরে গিয়ে। এটি নিতে হবে আপনাকে চাল।
হ্যাঁ বন্ধুরা, গোবিন্দভোগ বা আতপ চাল, যে গোবিন্দভোগ চাল বা আতপ চাল আমরা পূজার কাজকর্মে ব্যবহার করে থাকি, সেই চাল আপনাকে নিতে হবে গুনে গুনে 41টি, অথবা আপনারা এই চালটি 9টি বা 5টিও নিতে পারেন। শিবলিঙ্গ অর্পণ করবেন আপনারা, কিন্তু তার আগে শিবলিঙ্গে আপনারা পঞ্চ অমৃত সহ স্নান করাবেন। তারপরে আপনারা গঙ্গা জল দিয়ে শিবলিঙ্গকে ভালোভাবে ধুয়ে আপনারা 3টে আঙুল দিয়ে আপনারা চন্দন দেবাদিদেব বাবা মহাদেবকে অর্পণ করবেন। তারপরে বেলপাতা অবশ্যই অর্পণ করবেন। বেলপত্র যখন আপনারা অর্পণ করবেন তার মধ্যে কিন্তু আপনারা চন্দন দিয়ে লিখে নিতে পারেন ওম নমঃ শিবায়। এতে আপনার ভাগ্য আরো উন্নতি হবে বলে মান্য করা হয় সনাতন ধর্মে। বেলপাতা অর্পণ করার পর আপনি ওনাকে পুষ্প অর্পণ করবেন এবং তারপরে ওনার মাথার উপরে সেই চালগুলি আপনার হাতে নিয়ে ওম নমঃ শিবায় মন্ত্র জপ করে ওনার উপরে অর্পণ করে দেবেন। বলা হয় যে শিবরাত্রির দিন যদি কেউ দেবাদিদেব বাবা মহাদেবকে আখের রস দিয়ে অভিষেক করে বা পঞ্চ অমৃত দিয়ে অভিষেক করে এবং তারপরে ওনার উপরে চাল অর্পণ করে, মানে যেটি গোবিন্দভোগ বা আতপ চাল, তাহলে সেই ব্যক্তির আর্থিক উন্নতি প্রচুর হয়। সেই ব্যক্তির জীবনে কোনো প্রকারই আর্থিক সংকট দেখা দেয় না। মা লক্ষ্মী ও দেবাদিদেব বাবা মহাদেবের আশীর্বাদে সেই ব্যক্তি সর্বদা নানা প্রকার কষ্ট দুঃখ ও জ্বালার থেকে মুক্তি পায়। সংসারী জীবনে তার অনেক ভালোভাবে কাটে। বন্ধুরা, এই দিন বেলগাছের নিচে অবশ্যই আপনাকে আরেকটি কার্য করতে হবে। তার জন্য আপনাকে বেলগাছের নিচে সন্ধেবেলায়, ঠিক একদম তিনা সন্ধেবেলায়, একটি মাটির প্রদীপে ঘি ভর্তি করে আপনাকে তুলোর সলতে দিতে হবে। তুলোর সলতেটি জ্বালিয়ে নেবেন, তার মধ্যে সামান্য একটু বাতাসা ও গোবিন্দভোগ চাল বা আতপ চাল, যে কোনো একটি চাল আপনাকে দিতে হবে এবং সেই চালগুলো যেন একদম সাবুত থাকে, মানে একটু ভাঙাচোরা না থাকে, পোকা ধরা না থাকে, সেটি দেখতে হবে। এবং এইটি নিয়ে গিয়ে আপনাকে বেলগাছের গোড়ায় রেখে আসতে হবে এবং ওখানে যদি পারেন আপনি দাঁড়িয়ে বা বসে যতবার পারবেন ওম নমঃ শিবায় মন্ত্রটি উচ্চারণ করে আসবেন। এতে আপনার জীবনে থাকা সর্বপ্রকার দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা দূর হয়। কথাতে অনুযায়ী বলা হয়েছিল দেবাদিদেব বাবা মহাদেব হচ্ছে গিয়ে মা লক্ষ্মীকে বলেছিলেন যে উনি যেন বেলগাছের গড়ায় বা বেলগাছের নিচে যেন সন্ধ্যাবেলা করে বিরাজমান থাকে এবং কোনো যদি ভক্ত তার সমস্যা নিয়ে সে ওখানে প্রদীপ অর্পণ করে সমস্যা জানায়, তার সমাধান যেন অবশ্যই করেন। এটি কিন্তু বলেছিল দেবাদিদেব বাবা মহাদেবকে। এটির জন্য একটি গল্পও আছে, সেই গল্প অন্যদিন হবে। আশা রাখবো বন্ধুরা আজকের ভিডিও তথ্যটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন, কমেন্ট বক্সে অবশ্যই জয় বাবা মহাদেবের জয় অবশ্যই লিখুন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আপকামিং পূজা পাঠ, তন্ত্রকথা, জ্যোতিষশাস্ত্র, বাস্তু টিপস, টোটকা উপায় দেখার জন্য। বন্ধুরা অবশ্যই শিবরাত্রির দিন খুব ভালোভাবে পূজা অর্চনা করুন নিজের ঘরে এবং নিজেদের ভাগ্যের যত রকমের সমস্যা আছে দেবাদিদেব বাবা মহাদেবের চরণে অর্পণ করে নিজেরা সর্বদা হাসি মুখে থাকুন। এই দিন যতটা পারবেন ওম নমঃ শিবায় মন্ত্রটি উচ্চারণ করুন। হরে কৃষ্ণ বন্ধু।